জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। ফার্স্ট বইটির নাম হচ্ছে আওয়ার ওয়ান্ডারফুল এক্সপেরিমেন্ট, সেকেন্ড বইটি দ্য সাইলেন্ট এক্সিকিউশন এবং থার্ড বইটি দ্য ডেভিল সার্ভে। এর মধ্যে একজন ফরেন্সিক প্যাথোলজিস্টকে আমি তার মূল প্রোটাগনিস্ট হিসেবে দাঁড় করাই। বইগুলি আমাদের দেশে যারা ইংলিশ বই বেশি পড়েন, বাইরের দেশে যারা পড়েছেন, পরবর্তীকালে একাধিক ভাষায় অনুবাদিত হয়েছে। তার মধ্যে প্রথম দ্বিতীয় বইটি অর্থাৎ সাইলেন্ট এক্সিকিউশন, যেটির প্লটটি খুবই অন্যরকম, কারণ আমার যে লেখার স্টাইলটা সেটা মূলত সায়েন্স এবং লিটারেচার এগুলোকে কম্বাইন করে। এখানে সায়েন্সটা কিন্তু অরিজিনাল ফর্মে আছে, মানে এখানে বিজ্ঞান পেশার ফরেন্সিক সায়েন্স এবং ফরেন্সিক মেডিসিন, যেটাকে ফরেন্সিক প্যাথোলজি হিসেবে বলা হয়, সেটা কিন্তু একদম যেরকম রিয়েল লাইফে হয় সেরকমভাবে করা হয়েছে। তার কারণ আমরা কিন্তু জানা আছে যে শব্দেই হয়, কাজেই সাইলেন্ট ডেথ বুঝলাম, কিন্তু মৃত্যুর দণ্ড কী করে নিঃশব্দ হয় প্রথমে এটা বুঝতে একটু সময় লেগেছে। প্রথমে আমিও যেটা সাইলেন্ট এক্সিকিউশন সেটা করি, যথারীতি রসার সাধনে স্বাভাবিকভাবেই বিদেশি ভাষায় জপ দিতে হয়, তারপরে বঙ্গানুবাদ আসার পর আবার বই, সাধারণত এক বই দুবার পার্টিকুলারলি গোয়েন্দা গল্প পড়তে নেই, কারণ জানা হয়ে যায় ক্লাইম্যাক্স সেই বাধা হয়নি বলে বয়সের জন্য কারণ হয়ে যাচ্ছে। যাকে কিন্তু এই সুদক্ষ ব্লেন্ডার টাইম ছাড়া সম্ভব না। সঙ্গীতের মধ্যে সেই গুণ আছে, এবং যেটা আমি সবসময় বলি শুধু এটা নিয়ে আছে তা না, ওর সমস্ত ডিপার্টমেন্টের কাজ ও ডিপার্টমেন্টে বেসিক্যালি খুবই কম লোক নিয়ে চালাতে হয়। ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত পপুলার আমার মানে পাই, এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কে টানা করে নিয়ে তারপরে তার মধ্যে মেডিকেল ব্যাপারটা এগুলো বাচ্চা সুস্থ হল, সে তাকে খুব স্বাভাবিক পরিস্থিতি, তখন কোভিডের পরবর্তী সময় হাসপাতালে নেই, যে চিকিৎসা হলো তাকে আলটিমেটলি দেখা গেল। এর মধ্যে আবির্ভাব হলো আমাদের এই একেবারে নিজেদের লোক মনে হয় রায়ান রায়, যিনি টক্সিকোলজিস্ট থেকে, তার পরিচয় আমি আগের বইতে পেয়েছি, আমি তার প্রথম থেকে জ্ঞান পেয়ে গেছি। এবারে আমি দেখলাম যে উনি যথারীতি ওনার নিজস্ব চাকরি বলবো না, কর্মকুশলতা যে একটা অন্য দিক থেকে বাদ। তো বইটার মধ্যে তার লিপ্ততা আছে, বাৎসল্য আছে, তারপরে হিংসা আছে, দেশ আছে, তার সঙ্গে যোগ হলো কি, তার সঙ্গে যোগ হলো যে একটা বিজ্ঞান। এবার এটা সায়েন্স থ্রিলার নয়, আবার আটটা সেই বা রবীন্দ্রকের মতো মেডিকেল থ্রিলারও নয়, কিন্তু এর মধ্যে সাধারণ জিনিস যেটা বললাম যে আপনার মেডিকেল পার্টটা এলো, এবং তারপর আসা দেখা গেল জেনেটিক্স, মানে আমাদের কোষ বিজ্ঞানে তাতে যে পরীক্ষা নিরীক্ষা করে যাওয়া হলো, এগুলো শুধু পড়াশোনা করতে হয়েছে মিলেটা, আর মানে কীভাবে হয়েছে লিফাইল ম্যানোনিক অ্যাসিড, যাকে আমি আর সাসপেন্সের মধ্যে যাবো না। আমার প্রিয় চরিত্র রায়ান রায়, তার নিরবতা দাঁড়িয়ে কথা অতি দর্শে অন্তলঙ্কা, সে ভাবতো যে আমি শেষ কথা, কিন্তু সেটা হয়নি। মানুষমাত্রেই ভুল হয়, তারও কোনো কোনো জায়গায় অসুবিধার জন্য একটা নিরপরাধের মৃত্যুদণ্ড হল, আর যে এটা করেছে তাকে আইনের হাতে তুলে দেওয়ার মতো কোনো ব্যবস্থা গেল। মানসিক অবসাদ এটা আস্তে আস্তে যেটা একটা প্রমাণ আছে সেটা একটি সত্যি কোনো অনুবাদ সম্ভব বোধ হয় সম্ভব নয়, মানে এটা বলতে পারি যে ডিসিশনটা হচ্ছে না সম্ভব নয়, সার্থক অনুবাদ হওয়া কখনো সম্ভব নয়। কেন বলি, সাহিত্য স্রষ্টা যখন তার সাহিত্য সৃষ্টি করেন তিনি তখন স্রষ্টার আসনে বসে থাকেন, এবং দেখবেন
যদি আমরা চারপাশে প্রকৃতিতে তাকিয়ে দেখি, প্রকৃতিতে কোনো জিনিসের লিমিটেশন নেই, নো টু পিক্সেল ইকুয়াল। এমনকি গাছের এই হাজার হাজার পাতা, যদি আপনি ভাবেন যে একটা পাতা আরেকটার মতো না, দেয়ার উইল বি মাইনর ডিফারেন্সেস। এই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, বিজ্ঞানের কারণ আছে কেন প্রকৃতি। 22শে জুন আলোচনা সবার মাঝেই পুস্তকের আবরণ উন্মোচন করলেন অতিথিবর্গরা। এদিন আনুষ্ঠানিকভাবে পোস্টার লঞ্চ হলো সিনেমার। নীরব মৃত্যুদণ্ড। সাংবাদিক সম্মেলন নয়, এই আলোচনা সভা থেকে সিনেমা ও বই সম্পর্কে জানা গেল। আপনারা দেখছেন জনরব মিডিয়া।